ভারতীয় সরকার আমাদের বন্ধু ছিল ৭১ সালে, কিন্তু স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করেছি তারা ৭১-এ তারা আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটি উদ্ধার করার জন্য অতি ব্যস্ত। বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশের ভিতর দিয়ে ট্রানজিট এবং অন্যান্য প্রত্যেকটি প্রকল্পে বাংলাদেশের নতজানু সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল। দেশের জনগণকে বাধ্য হয়ে দীর্ঘদিন সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে অপসারিত করা হচ্ছে। তিস্তা নদী সম্পর্কে তো কত কথা শুনলাম। দুই দেশের প্রধানমন্ত্রী কয়েক বছর আগে মনে হলো যেন চুক্তি সই হয়ে যাচ্ছে, কিন্তু সেই তিস্তা নদীর উপরে তো কোনো চুক্তি হলো না। এবং ভারত যে ঠুনকো পশ্চিমবঙ্গের আপত্তির কথা বলে, আমরা সেটি নিয়ে কনসার্ন না। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, স্বাধীন সার্বভৌমত্ব ভারতের সরকারের কাছ থেকে আমরা ন্যায়ভিত্তিক একটি সমাধান চাই। কতখানি নতজানু এই দেশ, বাংলাদেশের মানুষকে তারা মানুষই মনে করে না। ইচ্ছা মতো তারা তাদের পারিবারিক সম্পদ বৃদ্ধি করে আর তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশের যে চাহিদা, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেটিকে পদদলিত করে নানা ধরনের অসম চুক্তিতে বাংলাদেশকে নিমিত্ত। সুতরাং আমরা এখনো আশা করবে, এখন একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার মানে দুর্বল সরকার, কারণ এদের পিছনে তো কোনো জনসমর্থন নাই। আমাদের দল থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে যে একটা নির্বাচন দেন, আমরা যাতে করে বাংলাদেশের জনগণের দাবি সমূহ তুলে ধরতে পারি আন্তর্জাতিক অঙ্গনে, জাতীয় অঙ্গনে। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে যে বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি, এখন পর্যন্ত ততটা পাইনি। তবুও আশা করব আগামী দিনগুলোতে পানি আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান প্রফেসর ইউনূসের সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি। অনেকটাই চিন্তিত রয়েছে। কিছুদিন আগে বর্তমান সরকার তারা যে করিডোরের কথা, মানবিক করিডোরের কথা বলেছেন। বাংলাদেশ 18 কোটি লোকের দেশ। আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর তৈরি হবে, এর লক্ষ্য কি। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন, কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে, তবে চুক্তির শর্ত সমূহ প্রকাশ করা যাবে না। বাংলাদেশের অনেক সময় এমন এমন রাজনৈতিক দল আসে যারা দেশের স্বার্থ বাদ দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা আবারও উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমরা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে নিয়ে যেতে চাই। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার, এবং যারা প্রকৃত অর্থে জনগণের স্বার্থের জন্য রাজপথে নামতে সদা প্রস্তুত থাকবে। এবং এই ইয়ং জেনারেশন হবে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ।